সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটা বিষয় আলোচনা করার জন্য। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব, ঝুঁকির মুখে দেশের খাদ্য নিরাপত্তা। দেশে খাদ্য উৎপাদন কাগজে কলমে স্বয়ংসম্পূর্ণ। কৃষি খাতের দায়িত্বপ্রাপ্তরা মাঝে মাঝে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার বলে আড়ালেও মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। প্রতি বছর বিপুল পরিমাণ চাল, গম সহ বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি করতে হচ্ছে আমাদেরকে। বিগত 2024-25 অর্থ বছরে শুধুমাত্র চাল ও গম আমদানি হয়েছে প্রায় 77 লাখ মেট্রিক টন। শুধু চাল গম আমদানি বাড়ছে তা নয়, দেশের তেল বীজ মোট চাহিদার মাত্র 2-3% দেশে উৎপাদন হয়, বাকিটা আমদানি করতে হচ্ছে। ডাল ও ভুট্টা আমদানি কম নয়। বাংলাদেশের চাষযোগ্য জমি দ্রুত কমছে, জলবায়ু পরিবর্তনে ফসল হানি বাড়ছে, সেচ, বীজ, সার সহ সব ক্ষেত্রে সংকট। বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা চাষে আগ্রহ হারাচ্ছেন। আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকরণের ঘাটতি স্পষ্ট। এসব কারণে দেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নানা ঝুঁকির মধ্যে পড়ছে। তবে এত কিছুর মধ্যেও হতাশ নন দেশের কৃষি বিজ্ঞানীরা। সংকটকারী নতুন সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছেন তারা। দেশকে ধান বা চালে সম্পূর্ণ করতে নানা রকম জাত উদ্ভাবন তার সম্প্রসারণে কাজ করছেন সংশ্লিষ্টরা। এবছর গত 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হলো। এমন সময় বিশ্ব খাদ্য দিবস পালিত হলো যখন জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO-র প্রতিষ্ঠার 80 বছর পূর্ণ করেছে। জানা গেছে দেশে প্রতি বছর লবণাক্ততা, আবাসন, শিল্প কারখানা স্থাপন সহ নানা কারণে কৃষি জমি কমলেও বাড়ছে জনসংখ্যা, ফলে খাদ্য চাহিদা বাড়ছে। দৈনিক মাথাপিছু আধা কেজি হিসাবে বছরে প্রায় 3,10,25,000 মেট্রিক চাল প্রয়োজন, যা বীজ, অপচয় ও পশুখাদ্য হিসাবে 15% যোগ করলে 3,56,78,000 মেট্রিক টনে দাঁড়ায়। 2022-23 অর্থ বছরে দেশে মোট খাদ্যশস্য উৎপাদন হয়েছে প্রায় 4,67,29,000 মেট্রিক টন। এর মধ্যে চাল উৎপাদন হয়েছে 3,91,00,000 মেট্রিক টন, গম 6,000 মেট্রিক টন হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 2021-22 অর্থ বছরে চাল ও গম মিলে মোট আমদানি হয়েছে প্রায় 50 লাখ মেট্রিক টন। তারপরের বছর 2022-23 অর্থ বছরে পেয়ে একই পরিমাণ আমদানি হয়েছে। 2023-24 অর্থ বছরে এটি বেড়ে 66 লাখ টনের উপরে দাঁড়ায়। 2024-25 অর্থ বছরে শুধুমাত্র চাল ও গম আমদানি হয়েছে প্রায় 77 লাখ মেট্রিক টন। দেশে খাদ্য সম্পদ অর্জনে প্রধান পর্যাপ্ত আমাদের কৃষি জমির অভাব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2020-23 সাল পর্যন্ত তথা 3 বছরে আবাদি জমি কমেছে 1%, যা গত 1 দশক সর্বোচ্চ। নতুন আবাসন, রাস্তাঘাট, শিল্প কারখানা সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কারণে ফসলি জমি আমাদের হ্রাস পাচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণেও লবণাক্ত জমির পরিমাণ বেড়ে যাওয়ায় আমাদের চাষের জমি কমছে। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন না হওয়ার কারণ হিসেবে যেমন পর্যাপ্ত আবাদি জমির অভাব রয়েছে, তেমনি মৌসুম ভিত্তিক সার সরবরাহের অনিশ্চয়তা, কৃষি মন্ত্রণালয়ের সঠিক নীতি সহায়তার অভাব, প্রকৃত কৃষকদের কৃষি ঋণ না পাওয়া, কৃষি যান্ত্রিকরণের আশানুরূপ সম্প্রসারণ না হওয়া, সেচ অবকাঠামো অপ্রতুল সহ নানা কারণ রয়েছে বলে মনে করেন কৃষি খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে 2050 সালে দেশের জনসংখ্যা হবে 21,54,00,000, তখন বছরে 4,46,00,000 টন চালের প্রয়োজন হবে। কিন্তু কৃষি জমি হ্রাস পেলে এই চাহিদা পূরণ কঠিন হবে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার করলে অনুমোদিত স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অনধিক 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এমন বিধান বাস্তবায়নের কারণে দেশের কৃষি উন্নয়নের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে। ধান গবেষণা ইনস্টিটিউটের 2015 সালের ধান উৎপাদন ছিল 3,52,90,000 টন। ভবিষ্যতে খাদ্য চাহিদা মেটাতে হলে এই উৎপাদন বাড়িয়ে 2030 সালে 4,69,00,000 টন, 2040 সালে 5,40,90,000 টন এবং 2050 সালে 6,08,50,000 টন উন্নীত করতে হবে। এই জন্য দরকার উন্নত জ্ঞানের ধান উদ্ভাবন, অব্যবহৃত জমির ব্যবহার, আধুনিক সেচ ব্যবস্থা যান্ত্রিকরণ। বিজ্ঞানীর মতে সঠিক পরিকল্পনা ও কৃষি নীতির বাস্তবায়ন হলে 2029 সালের মধ্যেই ধান উৎপাদন আমাদের বৃদ্ধি পাবে
এবং ধানের শ্রম উৎপাদনশীলতা দ্বিগুণ করা সম্ভব। এদিকে গবেষণা আরও জানা গেছে, দেশের সেচ নির্ভর কৃষির 70% পানি আসে ভূগর্ভ থেকে, ফলে পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে। অনেক এলাকায় শুষ্ক মৌসুমে সেচ বন্ধ হয়ে যায়, যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই বিজ্ঞানীরা মনে করেন, আধুনিক প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা ও স্ট্রাকচারাল থিওরি অনুযায়ী কৃষিখাতে রূপান্তর অপরিহার্য। ভবিষ্যতে কৃষি জমির পরিমাণ আরও কমে যাবে, কৃষি শ্রমিকের ঘাটতিও বাড়বে, পাশাপাশি লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, খরা, বন্যা আমাদের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। এই অবস্থায় জমির উৎপাদনশীলতা ও শ্রম দক্ষতা বাড়াতে হবে। এই জন্য উপযুক্ত যান্ত্রিকরণ, উদ্ভাবনী কৃষি পদ্ধতি এবং কৃষকের জন্য ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এছাড়া খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমাদের পুষ্টি নিরাপত্তাও বাড়াতে হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী জানিয়েছেন, ধানের উৎপাদন বাড়াতে কখনো ধানের আবাদও হয় এমন জমি আবাদের আওতায় আনতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ আলোচনা করছিলাম ঝুঁকির মুখে দেশের খাদ্য নিরাপত্তা। এই দেশের খাদ্য নিরাপত্তা নিয়েই আমি আগেও দু একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। আবারও কিছু খাদ্য নিরাপত্তা নিয়ে বলতে হলো। এ বিষয়ে আমি তো এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, আর দু একটা কথা বলেই আজকের আলোচনাটা এখানেই শেষ করব। আমাদের দেশের খাদ্য নিরাপত্তার যে বিষয়গুলো আলোচনা করলাম, এর মধ্যে কথা হচ্ছে যে আমাদের কৃষি জমির পরিমাণ বেড়ে যাচ্ছে, রাস্তাঘাট করতে হচ্ছে, স্কুল কলেজ মাদ্রাসা করতে হচ্ছে, আর শিল্প কলকারখানা করতে হচ্ছে। অন্যদিকে মানুষের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। একদিকে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আবার অন্যদিকে জমির পরিমাণ কমে যাচ্ছে। তাছাড়াও আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, জলবায়ু পরিবর্তন সহ নানান ধরনের ঝুঁকি আমাদের খাদ্য নিরাপত্তাকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তবে এখন থেকে যদি আমরা জমির ব্যবহারে আন্তরিক হই এবং এই যে জনসংখ্যা বাড়ছে, এর সাথে সাথে যদি আমাদের উৎপাদন, কৃষি বিজ্ঞানের তো উৎপাদন বাড়িয়েই চলেছে, এই বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ কর্মী এবং সাথে সাথে কৃষকরা উদ্যোগী হলে আমাদের যে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারবো। সম্মানিত সুধীবৃন্দ, আমি আমার বক্তব্য না বাড়িয়ে এই আলোচনাটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।